হ্যালো বন্ধুরা, আজ আমরা শুধু একটি পেন্সিল দিয়ে সহজে একটা সুন্দর ঘর আঁকা শিখব। এই আঁকার জন্য তোমরা শিখবে রেখা নিয়ন্ত্রণ করতে, আর শিখবে কিভাবে ধাপে ধাপে একটা সম্পূর্ণ ঘর বানানো যায়। তাহলে আর দেরি কেন, এখনই শুরু করি। প্রথমেই আমরা আঁকবো ঘরের ছাদ বা চাল। প্রথমেই আমরা সামন্তরিকের মতো একটি চতুর্ভুজ আঁকবো এবং তার পাশে আরেকটি অংশ আঁকবো যা অনেকটা ত্রিভুজের মতো দেখায়। নিচের দিকে সমান তিনটি রেখা টানি, যেখানে মাঝের অংশটিতে একটু বড় হবে এবং দুই সাইডে ছোট হবে। মাঝের অংশটা বড় দেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই জানি কোনো একটি বস্তু যত সামনের দিকে থাকে তত বড় দেখায় এবং দূরে গেলে ছোট দেখায়। ঘরের নিচে অর্থাৎ দরজার সামনে সিঁড়ি আঁকে। প্রথম দিকে সিঁড়ি আঁকতে গেলে হয়তো ভুল হতে পারে, কিন্তু কয়েকবার চেষ্টা করলেই এটা হয়ে যাবে। যেহেতু আমরা খড় বা শনের ঘর আঁকছি, তাই ঘরের ছাদের ওপর কয়েকটা ভাগ করে নিই। এখন হচ্ছে সবচেয়ে মজার কাজ, অর্থাৎ শেডিং করা। যেহেতু আমরা রেখা এবং ঘর আঁকা দুইটাই একসাথে শিখব, সেহেতু আমরা রেখা টেনে টেনে সম্পূর্ণ ঘরটিকে শেডিং করব। যেখানে শন অথবা খড়ের মুভমেন্ট যেদিকে থাকবে, আমাদের পেন্সিলের রেখাগুলা ওই দিকেই যেন থাকে। যেখানে আলো বেশি থাকবে সেখানে হালকা চাপ দিয়ে আমরা দাগ টানবো, আর যেদিকে গাঢ় থাকবে অর্থাৎ ছায়া থাকবে সেখানে পেন্সিলের চাপ একটু বাড়িয়ে দিব। ঘরের ভেতরের রং করার পালা। ঘরের ভেতরে সবচেয়ে বেশি গাঢ় করব, যেন আলো একদমই নাই। এই তো আমাদের ঘর আঁকা শেষ। তোমরা চাইলে ঘরের পাশে অথবা পিছনে কিছু গাছ এঁকে দিতে পারো, যেন একটু সিনারি হয়ে যায়। পরবর্তী কোনো ভিডিওতে আমরা গাছ আঁকা দেখব। এভাবে আঁকতে শিখলে তোমাদের রেখা আঁকার অভ্যাস হবে, হাতের নিয়ন্ত্রণ বাড়বে, আর আঁকার মজা তো আছেই। তোমরা সবাই চেষ্টা করো আর জানাও তোমাদের আঁকা কেমন হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।